সর্বসময় সব সময় সব হালতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। সম্মানিত হাজিরিন, একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহা রসুল বাল্লিগ, হে নবী, আপনি তাবলিগ করেন। তাবলিগ মানে কি করা? পৌঁছাইয়ে দেওয়া। ইয়া আইয়ুহা রসুল বাল্লিগ, হে আমার নবী, আপনি পৌঁছাইয়ে দেন, তাবলিগ করেন। আল্লাহ রসুল থমকে গেলেন, কি পৌঁছাবো? আল্লাহ পাক বলেন, মা উনজিলা, আপনার প্রতি যাহা নাজিল হয়েছে, ইলাইকা মির রব্বি, আমি রব আপনাকে যাহা নাজিল করেছি এইটা আপনি পৌঁছাইয়া দেন। কার কাছে? সবার কাছে। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য এসেছে তা নয়। এই কোরআন ইহুদি খ্রিস্টান যতগুলো জাতি ধর্ম বর্ণ পৃথিবীতে বসবাস করে সবার হেদায়েতের জন্যই এই কোরআন নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনি শুধু মনে করবেন এই কোরআন শুধু আমাদের জন্যই পাঠ করে শুনবো আমরা, তা না। এই কোরআনের দাওয়াত হিন্দু ভাইদের কাছেও দিতে হবে, খ্রিস্টান ভাইদের কাছেও দিতে হবে। যতগুলো জাতির মানুষ দুনিয়াতে বসবাস করে না কেন তাদের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই কথা কার? আল্লাহ। ওই সময় নবী জীবিত ছিলেন, আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিয়েছেন, নবী আপনি পৌঁছাইয়া দেন। এখন নবী নেই, আর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমগণ, নিশ্চয় আলেমরাই হচ্ছে আমি নবীদের ওয়ারিস। আলেমরা কি? নবীদের ওয়ারিস। এই ধারাবাহিকতায় সাহাবি, তাবিইন, তাবে তাবিইন, আইম্মায়ে মুস্তাহিদগণ সহ জামানার জবরদস্তি ইমাম সহ নিয়ে এখন পর্যন্ত যতগুলো মানুষ চলে গেছে দুনিয়াতে থেকে, এই কোরআনের ধারণ ক্ষমতা, এই কোরআনের ধারণ করে মানুষের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আলেমগণের। কার? বলেন, আলেমগণের। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কোরআন প্রচার করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন একটু বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কোরআন একটু একটু করে প্রচার করা শুরু করলেন। এখনও বেশি মানুষ ইসলাম গ্রহণ করে নাই, সেরকম শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিলেন, ওমর আর আবু জেহেলের মধ্যে যে কোনো একজনকে তুমি বাছাই করো, আর এদের একজনের ভিতরে কেউ যদি ইসলামে আসে তাহলে ইসলাম ধর্মের শক্তি আরও অনেক গুণ বেড়ে যাবে। আল্লাহ রসুল দোয়া করলেন, হে আল্লাহ, আবু জেহেল আর ওমরের ভিতরে যাকে তুমি পছন্দ করো তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বলি সুবহানাল্লাহ। ওমর ছিলেন অনেক রাগী মানুষ, সবাই ওমরকে ভয় পেত মক্কার জমিনে ওই সময়। আর আবু জেহেল ছিলেন মক্কার মধ্যে একজন নেতা, প্রভাবশালী মানুষ। আল্লাহর ইচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলামের শক্তি, সাহাবীদের শক্তি আরও দ্বিগুণ হারে বেড়ে গেল। ওমর ইসলাম গ্রহণ করেছে। ওমর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রসুলকে বলছে, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, একবার অনুমতি দেন, কাবার চত্বর গিয়ে আল্লাহ পাকের নাম ঘোষণা করতে চাই প্রকাশ্যে। আল্লাহ রসুল অনুমতি দিলেন। ওমর কাবা ঘরের চত্বরে ঘরে আর তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাথা বাড়িয়ে দেখে ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফিরা মাথা বাড়িয়ে দেখে। কি ব্যাপার? আল্লাহর নামের স্লোগান কে দেয়? দেখে যে সামনে ওমর, বলে যাওয়ার দরকার নেই, ওর সামনে গেলেই মেরে ফেলবে। প্রচুর রাগ ওমরের। এইরকম ছিলেন হযরত ওমর। ধীরে ধীরে ইসলামের প্রচার এবং প্রসার মক্কার ভূমিতে বিস্তার লাভ শুরু করে দিল। আল্লাহ রসুল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা প্রচার করো, মানুষদেরকে ইসলামে দাওয়াত দাও। কিন্তু আবু জেহেল আর ওর সাঙ্গপাঙ্গরা এটা কখনোই বিশ্বাস করতো না, জানতোই না, মানতোই না। দেখে এটা সঠিক, এটাই সঠিক এবং এটা সত্য, সত্য জানার পরেও
আবু জেহেল আর এবং তার সাঙ্গপাঙ্গরা বিশ্বাস করে নাই। এরকম মানুষ আছে না নাই? জানে যেটা সঠিক, এটাই সত্য, এটাই নির্ভুল নির্ভেজাল জিনিস, তারপরও মানতে চায় না, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়। ঠিক কিনা? সবাই জানে।